অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন, সাঁইথিয়ার হানাবাড়ি। সেই রাতটা আমি আজও ভুলতে পারি না। ডায়েরিতে লেখা ছিল 12 জন, কিন্তু ছবি তুলতেই দেখি সেখানে 13 জনের মুখ। আর একমাত্র আমি জানি 13তম জন কারোর মতন ছিল না, সম্পূর্ণ অদ্ভুত। অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, সরকারি কর্মচারী, পর্যটন দপ্তরের। ঘটনার সূত্রপাত 2023 সালের ডিসেম্বর মাসে। অর্ঘ্য একজন পর্যটন বিভাগের তথ্য সংগ্রাহক হিসেবে সাঁইথিয়াতে আসেন। তার কাজ পুরনো ব্রিটিশ আমলের ডাকবাংলোগুলোর ঐতিহাসিক গুরুত্ব খুঁজে বের করা তথা ছবি তোলা এবং লোকজনের মুখে শোনা গল্প সংগ্রহ করে নথিবদ্ধ করা। এক সন্ধ্যায় সে পৌঁছয় সাঁইথিয়া স্টেশনের কাছেই একটা পরিত্যক্ত ডাক বাংলোতে, যেটা স্থানীয়রা চামেলি বাড়ি নামে চেনে। লোকমুখে প্রচারিত আছে ব্রিটিশ যুগে এক সাহেব এখানে এক কিশোরী পরিচারিকাকে নির্যাতন করেছিলেন অত্যন্ত পাশবিকভাবে, আর সেই কিশোরী আত্মহত্যা করেছিল দোতলার ঘরে। তারপর থেকেই নাকি সে প্রতিটি অতিথির ঘুমে ঢুকে পড়ে, আর কোনো একজন অতিথি ফিরে যায় না। অর্ঘ্য অবশ্য এসব শুনে হেসে উড়িয়ে দেয়। সে আধুনিক মানুষ, ভূতপ্রেতে অবশ্য সে বিশ্বাস করে না। তবে তার সাথের ড্রাইভার মদনবাবু ঠিক আগের রাতেই বলে দেয়, স্যার স্যার যদি কিছু শোনেন বা দেখেন একদম সাড়া দেবেন না, আর কখনো দরজায় 3 বার টোকা পড়লে খুলবেন না কিন্তু স্যার, স্যার খুলবেন না, মনে থাকবে তো। অর্ঘ্য হেসে উত্তর দেয়, আচ্ছা ভূত নাকি দরজায় টোকা দেয়? হ্যাঁ, কি যে বলো না তুমি, ধর এরকম আবার হয় নাকি? রাত তখন 1:14। অর্ঘ্যর ল্যাপটপে অটো অফ হয়ে যায় ইন্টারনেট। আলো সম্পূর্ণরূপে কমতে থাকে। জানালার কাছে তখন ঘন কুয়াশা, আর ঠিক তখনই ঠক ঠক করে 3 বার দরজায় কেউ ধাক্কা দেয়। সেই শব্দ শুনেই অর্ঘ্য সম্পূর্ণভাবে থমকে যায়। সে ভাবে হয়তো মদনবাবু। দরজার পাশ দিয়ে উঁকি মারে, কিন্তু চারিদিকে তাকিয়ে অর্ঘ্য দেখে কেউ কোথাও নেই, সম্পূর্ণরূপে ফাঁকা। তবু হঠাৎ একটা নারী কণ্ঠ ভেসে আসে, চাবিটা দাও, দাও আমাকে চাবিটা দাও, আমি নিচে ফেলে এসেছিলাম, দাও দাও দাও, দেরি করো না, আমাকে তাড়াতাড়ি চাবিটা দাও, তাড়াতাড়ি দাও চাবিটা। কণ্ঠটা যেন ঘরের ভেতর থেকেই এসেছে। সে পেছন ঘুরে দাঁড়ায়। ঘরের এক কোণে দাঁড়িয়ে একজন নারী মূর্তি, পরনে সাদা থান, যার মুখ নেই, আর মুখের জায়গায় চওড়া ছায়া। হঠাৎ সেই ছায়া অঝরে কাঁদতে শুরু করে। আমি কাউকে ডাকিনি, ওরাই এলো, ওরাই এলো। তাই তোমরা তোমরা সবাই ফিরে যাও, ফিরে যাও, তোমরা সবাই ফিরে যাও। সবাই ফিরে
না হলে আমিও ছাড়ব না। অর্ঘ এই কণ্ঠস্বর শুনে ঘরে পড়ে যায়। ঘড়ির কাঁটা চলা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরদিন সকাল, ড্রাইভার মদনবাবু এসে দেখে অর্ঘ ঘরের বাইরে মাটিতে পড়ে আছে। চোখ সম্পূর্ণরূপে স্থির, ঠোঁট নীল হয়ে গিয়েছে, আর পালস সম্পূর্ণ ধীরে ধীরে বর্তমান। তার ক্যামেরা খুলে দেখা যায় 12 জনের দলের ছবি তোলা ছিল, কিন্তু প্রত্যেক ছবিতেই এক অতিরিক্ত মুখমণ্ডল, এক নারীর মুখ, যার চেহারা প্রতিবারই ভিন্ন ভিন্ন, কিন্তু দাঁড়িয়ে থাকে এক কোণায় চুপটি হয়ে। লোকের অবশ্য বলে অর্ঘ সেই রাতের পর সম্পূর্ণরূপে বদলে গেছে। সে কারোর সাথে কথা বলে না, রাতে শুধু একটাই কথা আওড়ায়, চাবিটা চাবিটা খুঁজে বের করো, চাবিটা খুঁজে বের করো। ও ফিরবে, ও ফিরবে, আমি আমি বুঝতে পারছি, ও ফিরবে। চাবিটা খুঁজে বের করো, তাড়াতাড়ি 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 চাবিটা খুঁজে বের করো, তাড়াতাড়ি চাবিটা খুঁজে বের করো, সময় নেই, সময় নেই, চাবিটা খুঁজে বের করো, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করে। ও আসবে, ও আসবে, ও ফিরবে, ও ফিরবে, ও ফিরবে, ফিরবে। চামেলি বাড়ি আজও রয়েছে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে অন্ধকারে, রহস্যময় জগতে। কেউ আবার যাওয়ার চেষ্টা করলে লোকেরা সাবধান করে আর বলে, টোকা শুনলেও দরজা খুলবেন না, কারণ হয়তো সাইথিয়ার সেই শেষ অতিথি এখনো ঘরে আছে, কে বলতে পারে, তাই না?